হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে তোমাদের সাথে আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব ঢ্যাঁড়সের ভর্তা। একদম সিম্পলভাবে, আর গরম ভাতের সাথে তো বেশ জমেই যাবে ঢ্যাঁড়স ভর্তাটা। তো চলো বন্ধুরা, ঢ্যাঁড়স ভর্তা করতে গিয়ে আমি এখানে নিচ্ছি হচ্ছে কিছু পরিমাণ ঢ্যাঁড়স। আর ভর্তাটা করার আগে দেখো ঢ্যাঁড়সগুলোকে আমি সিদ্ধ করে নেব। তাই সিদ্ধ করার জন্য একটা কড়াইতে জল নিয়ে নিলাম। জলটা গরম হবে, আর সাথে নিলাম কয়েক কোয়া রসুন। রসুনটা দিলে ভর্তার টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। তো দেখো বন্ধুরা, তার সাথে আমি সামান্য একটুখানি হলুদ দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তারপরে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ থাকার পরে দেখো আমি ঢাকনা তুলে দেখলাম যে বেশ ভালোই ফুটছে আর কি। জলীয় যে জিনিসটা রয়েছে ওটা কিন্তু ফুটে ফুটে একদম শুকনো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর অনেকটা আমি না এখানে অনেকটা জল দিয়ে ঢেলে নিলাম। আর এদিকে একটু তেল দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে একটু শুকনো লঙ্কা দেবো, আর হচ্ছে দেবো কাঁচা লঙ্কা। এই দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই অনেক ঝাল হয়েছে। তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে তোমরা ঝালটা দিও। এখানে তোমরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতেই পারো, শুকনো লঙ্কা ইউজ করতে পারো। তো দেখো এবার শুকনো লঙ্কাগুলোকে আমি আস্তে আস্তে ভালো করে মুচড়ে নেবো। মুচড়ে নিয়ে পেঁয়াজটাও ভালোভাবে মুচড়ে নেব। আর নুনটা কিন্তু আমি আগে দিইনি, ঢ্যাঁড়স যখন সিদ্ধ হচ্ছিল। আমি কিন্তু ভর্তার সময় একেবারে নুনটা দেবো। তো দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা আমি কিন্তু ভালো করে একদম মুছলে নিয়েছি, আর একটু নুনও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো। আর এই যে তেলটা দেখছো, এটা কিন্তু সর্ষের তেল না, এটা হচ্ছে আচারের তেল। সর্ষের তেল দিলে যেরকম টেস্ট হবে, আর এটা আমের আচারের তেল দিয়ে তোমরা একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার তো বেশ ভীষণই ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল ঢ্যাঁড়স ভর্তা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তোমরাও একবার ঘরে তৈরি করে দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও।